মহানবমীর সবাইকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা এবং সবার সুস্থতা কামনা করি। অনেকদিন পরে নিজস্ব অনেক সমস্যা কাটিয়ে কিছু সমস্যাটার মধ্যে থেকেও আজকে আপনাদের সামনে তুলে ধরছি মহানবমীতে নবদুর্গা। তার কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। নিমতৌড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকার কিছু পুজো আপনাদের সামনে তুলে ধরলাম। যদি এই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। চলুন ভিডিওটা ধীরে ধীরে এবার আপনাদের সামনে স্থাপনা করতে থাকি। এখন আমরা নিমতৌড়ির কিছু পুজো মণ্ডপের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। এবারে সম্পূর্ণ অংশটা আপনাদের সামনে তুলে ধরছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। বর্তমানে নিমতৌড়িতে প্রবেশ করার আগে একটি পুজো মণ্ডপ দেখছি, যার সামনে দুটো হাতিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে মণ্ডপে প্রবেশের আগে। মণ্ডপটি সম্পূর্ণ লাইটিংয়ের উপরে তৈরি করা হয়েছে। নানা রকম কারুকার্য দ্বারা মণ্ডপটিকে এক অপরূপ সৌন্দর্য দান করার চেষ্টা করা হয়েছে। এটি উত্তর সাঁওতাল চকের একটি মণ্ডপ আপনাদের সামনে তুলে ধরছি। এই মণ্ডপটির বিশেষত্বই হলো নানা রকম আলোকসজ্জায় দ্বারা সজ্জিত এবং ভেতরে ক্রিস্টালের কাজ দ্বারা সজ্জিত। চলুন বাইরের মণ্ডপের থেকে এবার ধীরে ধীরে মণ্ডপের ভিতরে প্রবেশ করি। মণ্ডপে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দেখলাম কন্যারূপে মাতৃপুজো হচ্ছে এবং মায়ের আরতি চলছে। সেইখান থেকে আর সরে আসার কোনো মানেই হয় না, তাই দাঁড়িয়ে গেলাম মায়ের এই সুন্দর আরতি দেখার জন্য। মায়ের কুমারী পুজো এইখানে চলছিল, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের এই পুজোর আরতিটা আপনাদের সামনে তুলে ধরলাম। এই আরতি আমিও দেখছি এবং আপনাদের সামনে তুলে ধরছি, আপনারাও দেখতে থাকুন। চলছে এখন কুমারী পুজো। কুমারী পুজোর সঙ্গে সঙ্গে দেখুন মায়ের চিন্ময়ী মূর্তিটি কী সুন্দর শলার কাজ দিয়ে তৈরি করা হয়েছে। অপূর্ব সুন্দর সাবেকিয়ানার ঠাকুর তৈরি করা হয়েছে এই উত্তর সাঁওতাল চকের এই মণ্ডপটিতে। এর ভেতরের ডেকোরেশনটা ছিল জাস্ট এই রকম একটি ওং চিহ্ন ওপরের সিলিংয়ে লাগানো হয়েছে, তাতে লাইটের দ্বারা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং নানা রকম কাপড়ের কাজ এবং লাইটিং সেখানে প্রস্ফুটিত করা হয়েছে। জাস্ট এক কথায় অনবদ্য। এবং দেয়ালগুলোই দেখুন নানা রকম ক্রিস্টালের কাজ এবং বড় বড় আগেকার দিনের যে তার পাখা সেগুলোকেই এখানে সাজিয়ে রাখা হয়েছে। আর তার সঙ্গে মায়ের এই চিন্ময়ী অপূর্ব রূপ। চলছিল কুমারী পূজা, তাই এইখানে আমরা মন্দিরে বা মণ্ডপের অংশটুকুনি তুলে ধরলাম। চলুন এরপর পরবর্তী পূজার দিকে এগোনো যাক। এখন আমরা নিমতৌড়ির কালী মন্দির প্রাঙ্গণে একটি মণ্ডপ দেখছি। মণ্ডপটি খুব সুন্দরভাবে পুতুলের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে। নানা রকম যে হস্তশিল্পের যে পুতুল সেগুলো দিয়ে এখানে হস্তশিল্পর মাধ্যমে তুলে ধরা হয়েছে এই মণ্ডপটি। তো এবারে চলুন ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ করার আগে দেখুন দুটো সিংহ দাঁড় করানো আছে। তো এখানে মা দুর্গাকে পুতুল রূপে এখানে মণ্ডপের উপরে স্থাপন করা হয়েছে। এবার আমরা ধীরে ধীরে মণ্ডপের ভেতরের দিকে এগোবো। তার আগে চারপাশটা একবার দেখে নিন প্যান্ডেলের। তো এই হচ্ছে নিমতৌড়ির কালী মন্দির প্রাঙ্গণের একটি পূজা মণ্ডপ। এবারে চলুন ধীরে ধীরে মণ্ডপের ভিতরে আমরা এগোনোর চেষ্টা করি। তো এখন আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি ধীরে ধীরে। তো মণ্ডপের ভেতরে প্রবেশ করার আগে দেখুন কতটা ভিড়, সবাই সেলফি নিতে ব্যস্ত। তো চলুন এবার মণ্ডপের ভিতরে গিয়ে মায়ের দর্শন করে নিই। এই হলো দূর থেকে মণ্ডপের ভেতরে যে নানা রকম অংশে শলার কাজ দ্বারা নির্মাণ করা হয়েছে, নানা রকম মূর্তি সেখানে লাগানো আছে। আর এই দেখুন ধীরে ধীরে মায়ের মূর্তি। এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলায় যেভাবে মূর্তি করা হয় সেই রকমই এনাকে এখানে করা হয়েছে। আর মণ্ডপটি গোটাটাই এরকমভাবে শলার কাজ দ্বারা সজ্জিত। এই হলো মণ্ডপের কারুকার্য। তো চলুন মায়ের মূর্তিটা আরেকবার দেখে নিয়ে আমরা অন্য পূজার দিকে এগোবো।
তৈরির আরেকটি পুজো মণ্ডপ। এইখানে পুজো মণ্ডপটি দেখুন, সম্পূর্ণ চীনের একটি রাজপ্রাসাদের আদলে তৈরি করা হয়েছে এখানকার এই মণ্ডপটি। তো এইখানকার মণ্ডপটির প্রধান আকর্ষণ হচ্ছে এই আলো দ্বারা মণ্ডপটি যখন আলোর উপরে পড়ে, আলো যখন মণ্ডপটির উপরে পড়ে তখন জাস্ট অসাধারণ লাগে, এক কথায় অনবদ্য। তো এটা একটি চীনের রাজপ্রাসাদের অনুকরণে তৈরি করা হয়েছে এবং এই স্তম্ভগুলো দিয়ে মণ্ডপটিকে তৈরি করা হয়েছে। তো ধীরে ধীরে কিন্তু এই মণ্ডপে প্রবেশ করছে। ওর হ্যাঁ, আরেকটা কথা, এই মণ্ডপের একটি বিশাল আকর্ষণ হলো নবরূপে মা দেবীর নবরূপে দুর্গার প্রথম পর্ব, যেটা হলো আগমন। এরপরে ধীরে ধীরে দেখুন কালী, তারপরে নানা রকম তারা ইত্যাদি ইত্যাদি সমস্ত দেবীর যে 9টা রূপ সেটাই এখানে দেখা হয়েছে। তো সম্পূর্ণ এই নবরূপটা আপনারা দেখতে থাকুন। এটাই হলো এখানকার পূজার শ্রেষ্ঠ আকর্ষণ। এটা হলো নিমতৌড়ির ভারত সংঘ ক্লাবের দুর্গা মণ্ডপ। প্যান্ডেলটা সম্পূর্ণ লাইটিংয়ের উপরে নির্ভরশীল, আর কত সুন্দরভাবে প্যান্ডেলটি গড়ে তোলা হয়েছে। এইখানে সবথেকে বেশি ভিড় হয়েছিল। এখন আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। মণ্ডপে প্রবেশ করার আগেই দেখুন দুপাশে দুটো হাতিকে রাখা আছে। তো মণ্ডপের সামনে দিয়ে ধীরে ধীরে আমরা মণ্ডপের ভিতরেই প্রবেশ করছি। চলুন মণ্ডপের ভেতরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করেছি এবং মণ্ডপের উপরে দেখুন কি সুন্দরভাবে কাজ করা হয়েছে। এইটা হচ্ছে মণ্ডপের সিলিং। তো কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন। আর মণ্ডপের দুধারেই দুটো ভারতীয় পতাকার রূপ দেওয়া হয়েছে। আর এই দূর থেকে দেখুন মায়ের মূর্তি। এবারে ধীরে ধীরে আমরা কাছে যাব, মাকে ভালোভাবে আপনাদের সামনে দর্শন করাবো। চলুন এবারে একবারে মণ্ডপটা আরেকবার দেখে নিই, তারপরে আমরা ধীরে ধীরে মায়ের মূর্তির সামনে গিয়ে দাঁড়াচ্ছি। ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন। এই হলো ঐকতান ক্লাবের পুজো। সম্পূর্ণ বাঁশের যে চঁচালি হয় না, সেই চঁচালি দিয়ে সম্পূর্ণ প্যান্ডেলের বাইরের অংশটুকুনি করা হয়েছে। কত সুন্দরভাবে একটা রূপ দেওয়া হয়েছে, যেমন মনে হচ্ছে কোনো একটা পালকিকে হাতির মাধ্যমে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এবং সামনে সমস্ত নানা রকমের মূর্তি লাগানো আছে। সম্পূর্ণ বাঁশের চঁচালি দ্বারা নির্মিত এই হচ্ছে প্যান্ডেলটি। দেখতে থাকুন সম্পূর্ণ প্যান্ডেলটি কত রকম আলোকসজ্জায় সজ্জিত হয়েছে এই ঐকতান ক্লাবের পুজোটি। চলুন ধীরে ধীরে মণ্ডপের ভিতরে প্রবেশ করি। এই দেখুন সম্পূর্ণ বাঁশের চচালি দ্বারা এই সমস্ত হাতির মূর্তি বা পালকি বাহক বা পালকি এগুলো নির্মাণ করা হয়েছে। এখন আমরা মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করছি। তার আগে এই বাঁশের কাজগুলো আরেকবার আপনাদেরকে দেখিয়ে নিই। এইবার ধীরে ধীরে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। চলুন মণ্ডপের ভেতরে গিয়ে মাতৃমূর্তি আপনাদেরকে একবার দর্শন করিয়ে নিই।
আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। মণ্ডপ দেখতে দেখতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, করে উৎসাহিত করবেন আমাকে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ।